বিপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কণ্ঠটা শুনতে চান। কখনো আপনাকে কেন আল্লাহ বিপদে ফেলেন জানেন? কারণ দীর্ঘদিন আপনি আল্লাহকে ভুলে গিয়েছিলেন। এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আওয়াজটা আবার শুনতে চান। তুমি আবার আমাকে ডাকো, ইয়া রব, ইয়া রব বলে তুমি আমাকে ডাকো, ইয়া ইলাহি বলে তুমি আমাকে ডাকো, ইয়া রহমান, ইয়া রহিম বলে তুমি ডাকো। আমি তোমার ডাকে সহায়তে চাই। অনেকদিন তোমার ডাকটা আমি শুনতে পাই না, এই জন্য আমি তোমাকে বিপদে ফেলেছি। তুমি ডাকো আমাকে। ইযা দাআনি ফালইস্তাজিবু, যখন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, তুমি ডাকো, আমি সাথে সাথে তোমাকে সাড়া দেব, তোমাকে আমি সাড়া দেব। রাতের অন্ধকারে যখন আপনি কষ্টে আছেন, তখন আপনি বালিশের মধ্যে বালিশে শুয়ে শুয়ে অশ্রু না ফেলে সেজদায় দাঁড়িয়ে যান, আপনি সেজদায় লুটিয়ে পড়েন, নামাজে দাঁড়িয়ে যান, সেখানে 2 ফোঁটা চোখের পানি ফেলেন, অথবা আল্লাহর সামনে অন্যের কথা, কষ্ট, অন্যের দেয়া কষ্টের কথা মনে করে আপনি চোখের পানি ওইভাবে না ফেলে আপনি যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আবেদন করতে গিয়ে ফেলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল প্রয়োজন মিটিয়ে দেবেন। সে সুযোগ তো আপনার সামনে অবারিত, এটা তো আপনার প্রপার্টি, ওয়েলথ, এটা যত্র আপনার ব্যয় করার কোনো অর্থ নাই। যেন তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন, এটা আমাদের 1 নম্বর ইস্যু। মনে রাখা দরকার, যা ঘটার তা ঘটবেই, এটাকে কেউ ঠেকাতে পারবে না, কারো পক্ষে ঠেকানো সম্ভব নয়। যা ঘটার তা ঘটবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, ওয়ালাম আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবুক, যা ঘটবে তাকে তুমি কখনোই বাধা দিতে পারবে না। অতএব তোমাকে তা মেনে নেওয়া, এটা আমাদের দরকার। 2 নম্বর হচ্ছে আমাদের চিন্তার মোড়টা ঘুরিয়ে দেওয়া দরকার। যেই জিনিসটা আমাকে পেরেশানিতে ফেলছে, সেই দিক থেকে আমার চিন্তার মোড়টা ঘুরিয়ে অন্য কোথাও আমাদের নিয়ে যাওয়া দরকার। যদি আমরা সেটা নিতে পারি, তাইলে কেবলমাত্র আমাদের দেখবেন যে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদেরকে এই কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলা হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু ওয়া মান তাশাআবাত বিহিল হুমুমু ফি আহওয়ালিদ দুনিয়া লাম ইউমালিল্লাহু ফি আইয়ি আওদিয়াতিন হালাকা। কেউ যদি তার টেনশন কেবল একটা জায়গার মধ্যে নিবদ্ধ রাখে, নিবেদিত রাখে, তা কি আখিরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার সকল টেনশন দূর করে দেবেন। যদি আখিরাত কেন্দ্রিক তার টেনশন থাকে, আর কেউ যদি কেবল দুনিয়া কেন্দ্রিক টেনশনে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতে কোনো ভ্রুক্ষেপই করেন না। ও কোথায় গিয়া মারা গেল, কোথায় ধ্বংস হলো, আল্লাহ এটা ভ্রুক্ষেপই করেন। ফি আইয়ি আওদিয়াতিন হালাক, সে কোন ভ্যালি, কোন উপত্যকায়, কোন প্রান্তে, কোন পথে সে মারা পড়লো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আল্লাহ ভ্রুক্ষেপই করেন না। যেন আমাদের আখিরাত কেন্দ্রিক চিন্তাই কেবলমাত্র আমাদের সকল অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, টেনশন এগুলোকে দূর করে দিতে পারে। 3 নম্বর কি, আপনার চেয়ে যাদের অবস্থা অনেক খারাপ, যেটা আমরা গত ইয়েতে বলেছিলাম, তাদের দিকে একবার তাকান, একটু অন্যের দিকে তাকান। আপনি কমপক্ষে আপনার এমন একটা প্রপার্টি আছে, একজন সালাফের কাছে একজন ব্যক্তি এসে বললেন যে আমার তো কোনো টাকা পয়সা নেই, আমার কিছু ভিক্ষা দেন। বলে ঠিক আছে, ভালো কথা, তোমার কোনো কিছুই নাই? বলে না, কিছুই নাই। বলে আচ্ছা ঠিক আছে ভাই, তোমার চোখ 2টা আমাকে দিয়ে দাও, আমি তোমার 1 লাখ টাকা দেবো। বলে এটা কোনো কথা বললেন? চোখ বিক্রি করে দেয় নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার হাত 2টা আমার দিয়ে 2 লাখ টাকা দেবো। বলে এটা কোনো কথা বললেন? হাত দেয়, আমি আপনার কেটে হাত দিয়ে দেবো। বলে আচ্ছা ঠিক আছে, তোমার 2টা পা আমার কেটে দিয়ে দাও, আমি তোমার 1 লাখ টাকা দেবো। বলে না না, এটা সম্ভব না। বলে আচ্ছা ঠিক আছে, তোমার কিডনি 2টা আমার দিয়ে দাও, আমি তোমার 2 লাখ টাকা দেবো। এইভাবে তাকে হিসাব করতেছে। বলে আচ্ছা, তোমার এখন এই সম্পদ যা তোমার শরীরে আছে, এগুলোর দামেই তো আমি প্রায় 30-40 লাখ টাকা বললাম। তো তোমার নাই, তুমি কেমনে বলো? তোমার এখানেই তো বহুত প্রপার্টি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তুমি জাস্ট এগুলোকে কাজে লাগাও। তোমার তো আছে, তুমি কি নাই, কি বলছো? নাই কোথায়? নাই কেবলমাত্র তোমার কোথায়? মগজে নাই। সত্যিকার অর্থে সেটার এক্সিস্টেন্স আছে। সেজন্য আমাদের যেটি করা দরকার, তাহলে যে আমাদের চেয়ে যারা খারাপ অবস্থায় আছে তাদের দিকে আমাদের তাকানো। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন, যারা তোমার নিচে আছে তাদের দিকে তাকাও, তাদের দিকে তাকাও। যারা তোমার উপরে, তাদের দিকে তাকালেই তোমার ফ্রাস্ট্রেশন আরো বেড়ে যাবে। আল্লাহর উপর আমাদের ভরসা ইত্যাদি রাখা এবং আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা। আমি জানি না আমাদের আল্লাহর ব্যাপারে সুধারণা কতটুকু আছে। যারা কাফের, মুশরিক, মুনাফিক, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ আলাইহিম দাইরাতুস সাউ ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একদল লোক যারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওদের খারাপ ধারণার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? তাদের উপর গজব আরোপ করেন, তাদের উপর লানত আরোপ করেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহর ব্যাপারে আপনার ধারণা কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা যেন আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করি। রাসূলুল্লাহ বলেছেন, জন্নু, তোমরা যেন আল্লাহর ব্যাপারে লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা হুয়া ইহসিনুজ যান্না বিল্লাহ, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা না রেখে কেউ যেন না মারা যায়। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসিতে আসছে, আনা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তেমন।
আপনি যদি মনে করেন, এই অনুভূতি যদি আপনার অন্তরে আপনি তৈরি করতে পারেন, আমার রব আমাকে কখনোই ধ্বংস করবেন না, তিনি কখনোই আমাকে বিপদে ফেলবেন না, আমার জন্য অকল্যাণ তিনি করবেন না, এই বিশ্বাস যদি সত্যিকার আল্লাহর কসম অন্তরে লালন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আমার হয়ে যায় তখন আমি তার হয়ে যাই। যদি আল্লাহর জন্য আপনি হয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার টেনশন, অ্যাংজাইটি তো আল্লাহ তাআলা দূর করে দেবেন, তিনিই তো দূর করে দেয় মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল হাযান, কোরআনে আছে যে সেই আল্লাহর জন্য প্রশংসা যিনি আমার টেনশন দূর করে দিয়েছেন। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ইয়াকুব তাকে যে হারালেন, বাবা হারিয়েছেন এবং ভাইয়েরা এনে কি করলো, জামা কাপড় দিল, যে জামাটি কামিজ যেখানে রক্ত মাখা এরকম কামিজ, এবং তারপরে 1-2 বছর না যে তাকে ফিরে পায়নি, 1-2 বছর না, কিন্তু তিনি কি একবারও আল্লাহর প্রতি তার আস্থা একবারও কমেছে? তিনি বলেননি সূরা ইউসুফটা, এই জন্য যাদের ফ্রাস্ট্রেশন আছে তারা সূরা ইউসুফ পড়া দরকার। এটা হাদিসে এসেছে যে তারা সালাফরা তারা বলতেন সূরা ইউসুফ পড়লে অ্যাংজাইটি দূর হবে, কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, এমনি পড়লে হবে না। সূরা কি হচ্ছে, তিনি বলেছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার সকল ব্যথার কথা আমি কাকে বলছি? আল্লাহকে বলছি, তোমাদেরকে কিচ্ছু বলছি না, কোনো অভিযোগ নাই। ফাসবরুন জামিল, সবরে জামিল মানে কি জানেন? কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন ফাসফহুন জামিল, সবরুন জামিল। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জামিল অনেকগুলো জিনিস তিনি বলেছেন। তোমরা কি সবরুল জামিল মানে কি জানেন? সবরুল জামিল মানে হচ্ছে আপনি এমন ধৈর্য ধারণ করলেন যে এই ধৈর্যের যেই বিষয় ধৈর্য ধারণ করলেন এই বিষয়ে কারোর সাথে আলোচনাই আপনি করেন না, এটাকে বলে সবরে জামিল। এবং আপনি দেখবেন গোটা সূরায় একটা জায়গাও আপনি দেখবেন না যে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ভাইদেরকে ইউসুফের বাবা বারবার ডেকে বলে যে আমার ছেলেরা কি করছে বলো, এই তোমরা কি করছো, তোমরা হত্যা করেছো, কোথাও দেখবেন না, কোথাও কোনো আলোচনা নাই, কেবল অপটিমিজম। 1-2টা জায়গায় যে আলোচনা আছে কেবল অপটিমিজম। তোমরা যখন ওইখানে ঢুকবে তখন তোমরা এক দরজা দিয়ে ঢুকো না, তোমরা কি উদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। ইউসুফ আলাইহিস সালাম এর যখন তার ভাইরা যখন ইয়েতে যাচ্ছিল মিশরে, ওইখান থেকে খাবার নিয়ে আসার জন্য, বাবা বলে দিয়েছেন এক দরজা দিয়ে ঢুকো না, বিভিন্ন নাসিহা। আমি আশা করছি তারা দুজন আমার কাছে ফিরে আসবে একেবারে শেষে, এর মধ্যখানে কেবল বিভিন্ন ঘটনা, ওই জায়গায় কোনো আলোচনাই নাই। এই যে বিষয়টি যেটা আমরা বলছিলাম, এখানে তিনি কিন্তু কোথায় তার অভিযোগের কথা কার কাছে বলেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং কি ঘটেছে দেখেন তো, মিরাকলটা কি, মিরাকলটা দেখেন তো। শুধু কি ছেলেকে ফিরে পেয়েছেন? ছেলেকে সম্রাট আকারে ফিরে পেয়েছেন, সম্রাট আকারে। এবং এই ঘটনা আপনাদের আমাদের জীবনে ঘটতে পারে যদি আমরা চলি। আপনি যদি গোটা ঘটনা দেখেন তাহলে there is a gap of at least 36 to 40 years, 36 থেকে 40 বছরের একটা গ্যাপ আছে এখানে, যখন তিনি তাকে ফিরে পেয়েছেন। 40 বছর পরও সন্তানকে ফিরে পাওয়া যায় যদি ব্যক্তিরা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে। দ্বিতীয় ঘটনা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেন তাকে সন্তান দেন। আচ্ছা, এমন কি তার স্ত্রী যখন ইসহাকের মা সারাকে যখন এসে ইসহাক আলাইহিস সালাম কে যখন তার মাকে যখন বলা হলো, ফেরেশতারা এসে বললেন যে আপনাকে আমরা সন্তানের সুসংবাদ দিচ্ছি যে আপনি সন্তান পাবেন। ক্বালাত ইয়া বুশরা, তখন তারা বলল না, তিনি বললেন যে আলিদু আনা আজুজ ওয়া হাদা বালি শাইখা, আলিদু ওয়া আনা আজুজ, আমি সন্তান জন্ম দেব আর আমি বৃদ্ধা এবং বন্ধা, ওয়া হাদা বালি শাইখা, আর আমার স্বামী তো বৃদ্ধা, আমার স্বামী বৃদ্ধ, এই বৃদ্ধ স্বামী, আমি বৃদ্ধা, আবার আমি বন্ধা, আমি সন্তান জন্ম দেব। তিনি অবাক হয়ে বলছেন, তারপরে কি তার সন্তান হয় নাই? হয়েছে কিনা? হয়েছে তো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের ওইখানে মেহরাবে গিয়ে দেখলেন তিনি খাবার খাচ্ছেন। কোত্থেকে এগুলো আসলো তোমার? তিনি বলেন, মারিয়াম বলেন ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, হাযা মিন ইনদি রাব্বি, আল্লাহর পক্ষ থেকে খাবার এসে ফল। তিনি তখন সেখানেই থেকে এসে তিনি তার মেহরাবে দাঁড়িয়ে গেলেন। মেহরাবে দাঁড়িয়ে তিনি বললেন কি, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ, আমারও তুমি মারিয়ামের একটি সুন্দর একটা সন্তান, ওর জন্য তুমি আসমান থেকে খাবার নাজিল করে দিয়েছো, আমার যদি এরকম একটা সন্তান হতো। সূরা মারিয়ামে আছে একেবারে শুরুতে তিনি বলেছেন, ইন্নী, হে আল্লাহ, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ, আমি মাওয়ালিদেরকে ভয় পাই, যখন আমি মারা যাব এই মাওয়ালিরা আবার ধর্ম
পরিত্যাগ করে কিনা। আমি এই ভয়ে আছি অমরাতে আখেরা, কিন্তু আল্লাহ আমি তোমাকে কিভাবে বলি, আমার স্ত্রী তো বন্ধা, বৃদ্ধা বন্ধা, তারপরও তুমি আমাকে সন্তান দাও, কারণ আমি তোমার কাছে চেয়ে কখনোই নিরাশ হইনি, আমি তোমার কাছে চেয়ে কখনোই নিরাশ হইনি। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আল্লাহ তোমার কাছে চেয়ে তো কখনো নিরাশ হইনি, এই জন্য আমি বৃদ্ধ, আমার স্ত্রী বৃদ্ধা বন্ধা, এরপর আমি তোমার কাছে চাই। আপনি কোন একজন বৃদ্ধ টুলটুলে হাঁটতে পারতেছে না, এরকম একজন বলে আল্লাহ তুমি আমার একটা সন্তান দিও। কোন এক যুবক এসে হুজুরের প্রতিদিনই বলে আমার জন্য একটু দোয়া করে, আমার জন্য একটা ছেলে হয়। তো প্রতিদিনই দোয়া করে, 1-1.5 বছর পরে বলে যে আপনি এত দোয়া করেন, কোনো ছেলে হয় নাই তো, কোনো সন্তান হয় নাই তো। তো হুজুরের চিন্তা হলো যে আসলে ওরে যে প্রতিদিনই দোয়া করি, বিয়ে করছে কিনা জিজ্ঞেস করি, তুমি কি বিয়ে করছো? বলে না এখনো তো বিয়ে করিনি। তো বিয়ে না করলে সন্তান হবে কোত্থেকে? তো আগেও তাকে প্রসেসে ঢুকতে হবে, এই প্রসেসে তো তারা নাই, তারা অলরেডি বৃদ্ধা বৃদ্ধ বন্ধা, তারপরেও তাদের প্রত্যাশা। যদি কেউ প্রত্যাশা আল্লাহর কাছে করতে পারে, তাহলে মরুভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফুল এবং ফল তৈরি করে দিতে পারেন না? অতএব সেটি আল্লাহ সুবহানাহু করে দিতে পারেন, যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু কাছে সেভাবে চাইতে পারি।